হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? বেশ অনেকদিন পর আজকে ভ্লগ দিচ্ছি। আর আজকে আমি উনুনের ধারে বসে পড়েছি মোমো বানানোর জন্য। তার জন্য সমস্ত ভেজিটেবল নিয়ে আমি বসেছি কাটাকাটি করার জন্য। আর কিভাবে আমি মোমো বানাই তার জন্য কিন্তু তোমাদের পুরো ভ্লগটা কন্টিনিউ দেখতে হবে। সবার ফার্স্টে আমি পেঁয়াজ নিয়ে বসে পড়েছি সুন্দর করে কাটার জন্য। মোমোতে মেন পেঁয়াজ রসুনটা সুন্দরভাবে না কাটলে না একদম মুখের মধ্যে ফ্লেভারটা আসে না। আর তারপরে আমি রসুন ছাড়িয়ে নিয়ে কুচি করে রসুনটা কেটে নিচ্ছি। সবথেকে কষ্ট হচ্ছে এই রসুন ছাড়ানো। আর তারপরে কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে গেছে। না, চিকেনটা আমি রেডি করিনি। আমার মা এখানে সুন্দর করে কুচি করে কেটে রেখেছে। কারণ আমি কাঁচা মাংস দেখতে পারি না। আর তারপরে আমি আদা কুচি করে নিয়েছি। আর তারপরে কেটেছি ধনেপাতা। এটাও সুন্দর করে কুচি করে কেটে নিতে হবে। আর এই যে আমার মা আমাকে সাহায্য করছে, এক করে এনে দিচ্ছে। আর তারপরে এটা কি বলো তো তোমরা? এটা হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা। হ্যাঁ জানি মোমোতে কেউ লঙ্কা দেয় না, তবুও আমি একটু দিই কারণ আমি খুব ঝাল খাই। আর তারপরে দেখছো সবকিছু আমার প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি ময়দা মেখে লেচি কেটে মোমোর পুর ভরতে। আর যেমন বলা তেমন কাজ, আমার মা গরম জল আর ময়দা নিয়ে বসে পড়েছে ময়দা মাখার জন্য। কারণ যেহেতু নরম করার জন্য আমার মা গরম জল ব্যবহার করেছে। আর তারপরে আমি চিকেনের মধ্যে পেঁয়াজ আদা রসুন আরো সমস্ত কিছু দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু স্বাদ মতো নুন দিয়ে করছিলাম। আর এই যে লেচি নিয়ে বসে পড়েছি, মা সুন্দর করে ময়দাটা মেখে দিয়েছিল। গোল করার জন্য আমি হাতের কাছে কিছু পাচ্ছিলাম না বলে আমি গ্লাস নিয়ে বসে পড়েছি গোল করার জন্য। আর দেখো কত সুন্দর গোল হয়েছে। গোল করা নিয়ে ব্যাপার। এবার আমি যেটা দিয়ে করি না কেন সেটা কোনো বড় কথা না। এবার তারপর আমি একে পুর দিয়ে নিলাম সুন্দর করে, বেশ বেশি করে পুরটা দিয়েছিলাম। এরপর আমি মোমোর প্যাচটা দিয়ে নিচ্ছিলাম। জানি দোকানের মতন অত ভালোভাবে আমি প্যাচ দিতে পারিনি, তবু আমি আমার মতন করে দিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। দেখো আমাদের কিন্তু মোমোগুলো তৈরি করা হয়ে গেছে। এবার শুধু স্টিমে বসাবো। আর এইদিকে রেডি হচ্ছিল চিকেন স্যুপ। আর তার পাশে রেডি হচ্ছিল চিকেন। ফাইনালি ইয়াম্মি মোমো কিন্তু রেডি হয়ে গেছে, সাথে স্যুপও আছে। আর খেতে না অসাধারণ হয়েছিল। আমি খাচ্ছি, আমার খাওয়ার রিয়াকশানটা জাস্ট দেখো, এত অসাধারণ হয়েছিল মোমোটা যে আমি বলতে পারছি না। গাইস, আমি এতটাই বেশি মোমো খেয়ে ফেলেছিলাম যে আমি লাঞ্চ করতেই পারিনি ঠিক মতো। তাই এখানে অল্প একটু রাইস আর একটা লেগ পিস নিয়ে বসে পড়েছিলাম খেতে। কারণ আমার পেটে একদম জায়গা ছিল না, মা বারবার জোর করছিল বলে আমি এইটুকু খেয়েছি। তো গাইস, আজকের মতন এই পর্যন্তই থাকবে ভ্লগটা। আরও নতুন ভ্লগের জন্য তোমরা দেখতে থাকো। দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।